উল্টো রথযাত্রার দুদিন বাদে মেন মন্দিরে গেলাম ভগবানের সরাসরি দর্শন করার জন্য। প্রথমেই পতিত পাবন হনুমানের দর্শন করে তিন ঠাকুরের রথের দিকে এগিয়ে চললাম। প্রচুর ভক্তের সমাগম, প্রচুর ভিড়, মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি ভেজা রাস্তা, সব এড়িয়ে মানুষ কিন্তু ঠাকুরের দর্শনের জন্য এগিয়ে চলেছে। প্রচুর প্রশাসনিক তৎপরতা চোখে পড়ল। অ্যানাউন্সমেন্ট হচ্ছে সাবধানতা অবলম্বন করার জন্য, মোবাইল, পার্স এগুলো সামলে রাখার জন্য। প্রচুর ব্যারিকেডিং করা, খুব ন্যারো গ্যাপ দিয়ে দিয়ে প্রবেশ করতে হচ্ছে। কিন্তু এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। এতবার পুরী যাই, কখনো রথযাত্রার সময় যেয়ে উঠতে পারিনি, কিন্তু উল্টো রথযাত্রাতে যাওয়ার একটা মূল উদ্দেশ্য আপনারা জানেন যে অনেকগুলো রিচুয়ালস হয়, যেটার কয়েকটা অলরেডি আমি দিয়েছি আর পরবর্তী ভিডিওগুলোতে আরও দেব। তো যেমন আগের দিন আমি সোনাবেশটা দিয়েছিলাম, রাজবেশ ভগবানের। তো এই তিনটি রথ সুসজ্জিতভাবে রয়েছে। মন্দিরের দৃশ্য, মন্দিরের গেট, এত কাছ থেকে ভগবানের দর্শন এইভাবেই পাওয়া যায়। এই জন্যেই জগন্নাথ দেব ভক্তের ঠাকুর বলা হয়। তিনি নেমে আসেন তার মূল গর্ভগৃহ থেকে ভক্তদের মাঝে। জগন্নাথ দেবের রথে জগন্নাথ দেবের পূজার সামগ্রী নিয়ে পুরোহিতরা আচার অনুষ্ঠানগুলো করছেন। তিনটি রথেই হচ্ছে। এবার আমি জগন্নাথ দেবের রথের সামনে জায়গা করে উঠতে পেরেছিলাম বলে এখানে ভিডিওটা করতে পেরেছি। তিন ঠাকুরেরই কিন্তু পুজো একই সাথে চলছে, একই আচার নিয়ম কানুন মেনেই চলছে। তো এইরকম অভিজ্ঞতা যদি আপনাদেরও পেতে হয়, তাহলে কষ্ট করে উল্টো রথের পরে আসবেন। তাতে কিন্তু ঠাকুরের দর্শন, রথ, পরবর্তী যে রিচুয়ালসগুলো, এগুলো কিন্তু আপনারা চাক্ষুষ করতে পারবেন। এটা একটা বলতে গেলে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতো। বাকি তিনটি রথ আমি ভিডিওতে আনার চেষ্টা করেছি। জয় জগন্নাথ।